Dr. Comedy Zone. হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওটার মূল বিষয়বস্তু হলো আমরা কাজে যাচ্ছি, আর সেই কাজটা হলো গোলাগাড়ির অনেকটা ভিতরে। সেই জায়গা সম্বন্ধে কোনো ধারণা আমার নেই। তো যেতে যেতে রাস্তার কিছু ভিউ তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর এই ভিডিওটা সিনেমেট্রিক এখন দেখো। তো গাইস, অনেকটা রাস্তা আসার পর আমরা একটু প্ল্যান করলাম যে এখানে একটু চা খেয়ে তারপর যাব। তো গাইস, গাড়ি থেকে নেমে আমরা একটা দোকানে চা খেতে যাব এখন। আর এখানে দেখলাম দুটো চিতি মুরগ, কি সুন্দর দেখাচ্ছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা আসলাম চা খাওয়ার জন্য। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো সবাই চাকুর, সব হচ্ছে চাকুর। আমি বিশ্বাস করি না। কেন বসে ওই দেখো, ওই দেখো কি চিহ্ন যাইতেছে, হ্যাঁ যাইতেছে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কলা খাইবো দেখতেছে। ওটা মনটা খারাপ, কলা খাইতেছে না। তো চা খাওয়ার পর গাইস, আমরা এই দোকান থেকে বেরিয়ে আমাদের রাস্তাতে ছুটলাম, যেখানে আমরা কাজ করতে যাব। পিচের রাস্তা থেকে আমরা যখন মাটির রাস্তাতে এসে পৌঁছাই, সেই রাস্তার অবস্থা যে বেহাল অবস্থা। তো গাইস, আমরা যে আজকে যাচ্ছি সেই কাজে, সেখানে যেতে পারবো কিনা তা সন্দেহ আছে। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই রাস্তার যে বেহাল অবস্থা, তো গাইস সেই গভীর জঙ্গলে আমরা যাচ্ছি। তো সেখানে কি করব গিয়ে তা তোমাদেরকে দেখাবো, আর কোথায় কোথায় দিয়ে যেতে হয় তোমাদেরকে রাস্তাটা আমি দেখাচ্ছি গাইস। আর আশেপাশের যে পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো জঙ্গলের মাঝখানে সরু একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের কাজের উদ্দেশ্যে। আর চারিপাশে দেখছো সবুজ সবুজ গাছপালা আর ছোট ছোট পুকুর। আর এখানের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস, খুব অতুলনীয়। তো গাইস, এমন ভিউ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে তোমরা। এমন আরও নতুন নতুন অনেক ভিউ তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, রাস্তার বেহাল অবস্থার কারণে আমরা হেঁটে হেঁটে চলছি সেই কাজের সন্ধানে। তো গাড়ি আর সামনের দিকে যাচ্ছে না গাইস, রাস্তার বেহাল অবস্থা, তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কাজে। এখান থেকে মিনিমাম 4 কিলোমিটারও বেশি হবে রাস্তা। তো এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সরু রাস্তা দিয়ে। তো গাইস, তোমরা দেখতেই পারছো সেই জঙ্গলটা কত ঘন, কত কিছুর ভয় এখানে আছে গাইস।
কখনো সাপ, কখনো চেলা, কখনো বন্যের অন্যান্য প্রাণীরা আসতে পারে আমাদের সামনে। তো এত জীবনের ঝুঁকি নিয়ে তো গাইস আমরা সেখানে যাচ্ছি কাজ করার জন্য। আরও অনেক কিছু আছে সামনে, খুব ভয়ানক জায়গা আছে একটা, আমাদেরকে দেখাবো। তো গাইস দেখো এখানে অবস্থা কেমন। তো গাড়ি কি করে যাবে গাইস, খালি পায়ে হেঁটে যেতে তো অসুবিধা হয়। তো গ্যাস গাড়িটা আমরা এখানে রাখবো, সারাদিন এখানে থাকবে, গাড়ির ড্রাইভার সহকারে আমাদের সাথে কাজে যাবে। রাসেল ভাইবার এবার জিংলা মুড়া, তারপরে সেলা এসব খাইতে আইছে গ্যাস দেও, তা সব লই আইছে, আরম্ভ করবো সেলা বিছাতেছে বনের ভিতরে বিছাতেছে। এই দাও গাইস সব বিছাতে যা, সারাদিন কিটা খাইবো তার লেগে Oh my god. ব্যবস্থা করতেছে খাওয়ার লেগে কিছু। তো গাইস সকলে অ্যামাজন জঙ্গলে ঢুকবো, তোমরা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা গাড়িটা খুব ক্লান্ত হয়ে আছে, এই রাস্তাটি দিয়ে আইছে, তাহলে গাড়ি এনসরা রেস্ট করতেছে, সারাদিন এনে থাকবো। আর আমরা যাবো মনে করো ওই জঙ্গলের মাঝখানে, এখান থেকে মিনিমাম 6.5 কিলোমিটার ভিতরে, আর অ্যামাজন জঙ্গলের মাঝখানে যাবো আমরা। এখানে সাপ, বিচ্ছু, চেলা সব ধরনের জিনিস সহজা। তো গাইস তোমরা দেখতেছো, দেখছো নি দাড়ি, খুব বিখ্যাত একজন লোক যিনি কিনা সাপ ধরতে পারে, এরপরে সেলা ধরতে পারে, ধইরা শুধু এই এবারটা দিব শুধু খাওয়ানোর লেগে। এসে ডিসকভারি চ্যানেল থেকে হাইরিং করা আনানো হয়েছে। তো গাছ দেওয়া এই গাছটি হচ্ছে বন্যা আদা গাছ। তো গাছ হাঁটতে হাঁটতে জীবনটা শেষ। কত বড় বড় কুচি টিলা টং কর আমরা ভাইয়া ভাইয়া ওঠার লাগে। তো গাইস এই রাস্তাটা তোমরা দেখো কি ডেয়ারিং একটা রাস্তা। তো সেই রাস্তা দিয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে, জঙ্গলের ওই পারে আর একটা টিলা আছে সেই টিলাতে। তো গাইস এখানে যে টিলাটা আছে সেই টিলা থেকে আমরা নেমে আরেকটা টিলা উঠতে হবে, আর এখানে রাস্তাটা কি পিচ্ছিল। তো গাইস দেখো এখানে আমরা বাঁশ ধরে ধরে কোনো মতেই এই টিলাটা নামলাম। তো গাইস এখানে দেখো বৃষ্টি হওয়ার পর এখানে কি পিচ্ছিল হয়ে আছে, তো এক একজনের নামতে খুব কষ্ট হলো এখানে। এই দেখো কি দাপ দাপ, এই দেখো আরেকজন দাঁড়া সব দাঁড়া রয়েছে সে নিমে নিলিয়া। আর যা তোরা আগে কে ধরলে খাইতে পারবে। এই যে গাইস দেখো গাইস গাইস এখানে একটা মাছ লাড়া দিছে। এই জিরি জিরি জলের ভিতরে রাসেল ভাইবার পাওয়া যায় গাইস। এই রাসেল ভাইবার উদ্দেশ্যে আমরা বাড়িছি যায় ভাই খাই মজগা। বাংলাদেশ থেকে বলে 3টা ছুটটাইছে, এটি বিষাদ আছে গাইস। এই সব গাইস কি সেই সেই জায়গা না গাইস। এখানে ভিউটা কি সেরা লাগতেছে। তাই দেখ গরুর দিকে
দেখো গাইস পুরা আমেরিকার না গাইস, আমেরিকা থেকে আগত গাইস। দেখো ও দেখো গাইস সাপ, না দেখো গো সাপ। তো গাইস ফাইনালি আমরা এখানে এসে পৌঁছে গেলাম, যেখানটাতে আমরা জঙ্গল পরিষ্কার করব। তো গতকালকে আমরা এখানে এসে জঙ্গলটা পরিষ্কার করলাম, যে জঙ্গলটা আছে। তো বাকি জঙ্গলটা আজকে পরিষ্কার করব। তো গাইস আমরা এখানটাতে আজকে পরিষ্কার করব। তো গাইস এখানে জঙ্গল পরিষ্কার করতে করতে এখানে পানক শাকের একটা সলম পাওয়া গেছে। তো তাছাড়া আরও অনেক কিছু আমরা এখানে পেলাম। তো চেলা পেলাম, চেলা 4-5টার মতো আমি নিজের হাতে মারলাম এখানে। তো গাইস অনেক কিছুর ভয় এখানে আছে, খুব সাবধানে এখানে জঙ্গল পরিষ্কার করতে হয়। তো গাইস এখানে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা পাহাড়ের উপর আমি এখন আছি। আর ওই বাকি জঙ্গলটা সামনের দিকে যে দেখা যাচ্ছে, এইটা আজকে আমরা পরিষ্কার করব। তো এটার উদ্দেশ্যে আমরা এখানে আসা। তো গাইস এখানে কাজ করা আজকে শেষ, তার জন্য আমরা এখানে জল টল খেয়ে এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এখানটাতে এসে একটা দিঘি আছে, সেই দিঘিতে আমরা হাত মুখ ধুয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাই ভেবে এখানে যে ভিউটা আছে, গাছপালাগুলো আছে, এদিকে কিছু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি গাইস। তো আমরা ইতিমধ্যে হাত পা ধুয়ে পরিষ্কার করে এখন গাড়িতে উঠে গেলাম। তো এখন আমরা বাড়িতে চলে যাব। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।